সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি ইতিহাস দ্বিতীয় পত্রের টপ 300টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 30 থেকে 35 মিনিট সময় দাও। আমরা কি করব, একটা রিভিশন দিব। আজকে খুব বেশি ব্যাখ্যা করব না, রিভিশন দিব। ইনশাল্লাহ তুমি যদি আমার সাথে রিভিশনটা দাও 30-35 মিনিট খরচ করে, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় খুব ভালো করবা। এছাড়া ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করে তোমরা পিডিএফটা কালেক্ট করে ফেলবা। কালেক্ট করার পর তুমি নিজেকে একবার পরীক্ষা দিবা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এনাফ হয়ে যাবে। তাহলে আসলে আমরা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কোন পক্ষে যোগ দিয়েছিল? কেন্দ্রীয় শক্তিতে, অর্থাৎ জার্মানদের পক্ষে আর কি। ঠিক আছে, এটা কত সালে? 1914 সালে। তারপর ত্রিশক্তি আতাত কোন দেশগুলো নিয়ে গঠিত? সেটা হলো ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। তারা 1907 সালে গঠিত হয়। ঠিক আছে। আমি উপনিবেশবাদী লোক নই উক্তিটি কার ছিল বলতো? বিসমার্ক। উনি জার্মানের চ্যান্সেলর ছিল। এখানে দেওয়া আছে ব্যাখ্যাগুলা, তোমরা পিডিএফটা কালেক্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে নিবা। ভার্সাই চুক্তি কোন মহাযুদ্ধের অবসানে স্বাক্ষরিত হয়? সেটা হলো তোমার প্রথম বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে গিয়েছিল, তখন জার্মানির উপর অনেক কঠোর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছিল। ঠিক আছে, এই ভার্সাই চুক্তির মাধ্যমে। অনেকে বলা হয় যে এই ভার্সাই চুক্তির কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, এই তো ব্যাখ্যাটা দেওয়া আছে তোমার। 1919 সালের 28শে জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? 1917 সালে। বলশেবিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? বলতো কত সালে? 1917 সালে। এটা কোথায় হয়? 1917 সালে রাশিয়ায়। রাশিয়ার মধ্যে সেই ইয়াটা হয়। ঠিক আছে। তারপর দেখো, রুশ বিপ্লবের সময় রাশিয়ার শাসক বা জার কে ছিল? দ্বিতীয় নিকোলাস। রুশ বিপ্লব কতদিন স্থায়ী ছিল? মাত্র 10 দিন। রুশ বিপ্লব স্থায়ী ছিল মাত্র 10 দিন। সোভিয়েত শব্দের অর্থ কি? স্বশাসিত পরিষদ। সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে করেছিল বলতো? কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। ডাচ ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? কার্ল মার্কস। বলশেবিক বিপ্লবের প্রধান নেতা বা নায়ক কে ছিল? লেনিন। রাশিয়ায় ভূমিদাস প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1861 সালে। বলশেবিক শব্দের অর্থ কি? সংখ্যাগরিষ্ঠ বা বৃহৎ অংশ। আর অন্যদিকে তোমার মেনশেভিক, মেনশেভিক মানে হইলো তোমার মানে সংখ্যালঘু বা ক্ষুদ্র অংশ। এগুলো রাশিয়ান শব্দ। ইউটোপিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? টমাস মোর। উনি ইংরেজ দার্শনিক ছিল। সম্পত্তি মানেই হলো চুরি, উক্তিটি কার? প্রদো। কাল্পনিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? টমাস মোর। রাশিয়ার আইনসভার নাম কি? ডুমা। হিটলারের আত্মজীবনীর নাম কি? মেইন ক্যাম্প, মানে আমার সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত তারিখে শুরু হয়? 1939 সালের 1 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট কয়টি দেশ অংশগ্রহণ করে? 61টা দেশ। জার্মানি কোন দেশে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? পোল্যান্ডে। পোল্যান্ডে জার্মানির হিটলার উনি যখন আক্রমণ করেন, তখন ফ্রান্স এবং ইংল্যান্ড মানে ব্রিটেন আর কি, তারা যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 6 বছর। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তারপর যখন 1945 সালে যখন জাপান আত্মসমর্পণ করে, তখন যুদ্ধটা থেমে যায়। জাপান কত তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে? 1945 সালের 2 সেপ্টেম্বর। জাপানের উপর নিক্ষিপ্ত পারমাণবিক বোমা দুইটির নাম কি ছিল বলতো? লিটল বয় এবং ফ্যাটম্যান। হিটলারের দল নাৎসি পার্টি কত সালে তাদের কর্মসূচি ঘোষণা করে? 1920 সালে। কত দফা কর্মসূচি? 25 দফা। হোলোকাস্ট বলতে কোন ঘটনাটাকে বোঝায়? দেখো, ইহুদি নিধন যজ্ঞ, মানে যজ্ঞ মানে সাধনার মতো, শুধু ইহুদিদেরকে মারছে 60 লাখের মতো। উনি বলছিল যে আমি কিছু ইহুদি রেখে দিছি, তোমরা দেখবা কেন আমি ইহুদিদেরকে রেখে দিছি, কিছু ইহুদিকে যে আমি মারিনি। আচ্ছা, যাই ইহুদিকে যে মারা হয়েছে সেটাকে কি বলা হয়? হোলোকাস্ট। ইতালিতে ফেসিবাদের জনক কে? মুসোলিনি। উনি 1919 সালে ফেসিস্ট আন্দোলন শুরু করেন। ঠিক আছে, তাকে সেজন্য কি বলা হয়? ফেসিবাদের জনক। জাপান কত সালে আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে? 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি ভুক্ত দেশ কোনগুলো? দেখো তো, জার্মানি, জাপান এবং ইতালি।
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কি, 24শে অক্টোবর। জাতিসংঘের প্রস্তাবক বা প্রধান উদ্যোক্তা কে ছিল? রুজভেল্ট। জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকোতে। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টা ছিল বলতো? 51। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। এটা কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাদের একটা ক্ষমতা আছে ভেটো পাওয়ার, অর্থাৎ তারা যদি ভেটো দেয় তাহলে সেই আইনটা পাশ হবে না। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই কোন দেশটির? বল দেখো তো, আমেরিকার আছে, রাশিয়ারও আছে, চীনেরও আছে, তাহলে কার নাই? জার্মানির। মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে? 10ই ডিসেম্বর। ত্রিশক্তি আতাত কোনটা? এর আগে বলছিলাম ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। প্যারিস শান্তি চুক্তি সম্মেলনের মূল ভিত্তি নিচের কোনটা ছিল? দেখো তো, উইলসনের 14 দফা। ঠিক আছে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আমেরিকান প্রেসিডেন্ট উইলসনে 14 দফা একটা দিছিল, প্রস্তাব দিছিল, সেটা মেনলি প্যারিস শান্তি চুক্তির মূল ভিত্তি ছিল। ত্রিশক্তি চুক্তি, ঠিক আছে, এটা জনক কে ছিল? বিসমার্ক, মানে জার্মানির চ্যান্সেলর। তাদের মধ্যে দেশ কে কে ছিল? ইতালি ছিল, জার্মান ছিল, ঠিক আছে, তারপর অস্ট্রিয়ান হাঙ্গেরি ছিল। প্রথম বিশ্বযুদ্ধে সার্বিয়ার পক্ষ অবলম্বনকারী শক্তিশালী দেশ কোনটা ছিল? রাশিয়া। লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ চুক্তিপত্রে মোট কয়টি ধারা ছিল? 26টি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সুরক্ষিত হিডেনবার্গ লাইন কারা তছনছ করে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। 1917 সালে রুশ বিপ্লব বিশ্ব ইতিহাসে আর কি নামে পরিচিত? বলশেভিক বিপ্লব অথবা অক্টোবর বিপ্লব নাম। বলশেভিক বিপ্লবের পর লেনিন কোন পত্রের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ার নাম প্রত্যাহার করেন? পিস ডিগ্রি। সমাজতন্ত্র বা সোশ্যালিজমের মূল উদ্দেশ্য কি ছিল? দেখো, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিপ্লবের প্রাক্কালে রাশিয়ায় কোন শাসনের ব্যবস্থা প্রচলিত ছিল? জারতন্ত্র। লেনিন প্রবর্তিত রুশ বিপ্লবের দিক নির্দেশনামূলক দলিল কোনটি ছিল? এপ্রিল থিসিস। টমাস মোর তার বিখ্যাত ইউটোপিয়া গ্রন্থটি কত সালে রচনা করে? 1516 সালে। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার সময় ক্ষমতায় কে ছিলেন? মিখাইল গর্বাচেভ। হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প কত সালে রচিত হয়? 1924 সালে। হিটলার মূলত কোন দেশের নাগরিক ছিলেন? অস্ট্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের বিখ্যাত প্রধানমন্ত্রীর নাম কি ছিল? চার্চিল। এই তো উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমা ব্যবহারের নির্দেশ দিয়েছিল কে? হ্যারি ট্রুম্যান। দুই জার্মানির বিভক্তির প্রতীক বার্লিন দেওয়াল কত সালে ভেঙে ফেলা হয়? 1989 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কত তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে? 1945 সালের 4ই মে। ফেসিবাদ বা ফেসিজম শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? ল্যাটিন। ফেসিবাদ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে আসছে? দেখো তো, ফেসেস বা ফেসিও। ইতালির এক নায়ক মুসোলিনির রাজনৈতিক দলের নাম কি ছিল? ফেসিস্ট দল। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত আইসিজে কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হ্যাগ শহরে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? 15 জন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য। জাতিসংঘ গঠনের লক্ষ্যে ওয়াশিংটন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1942 সালে। বিখ্যাত ইয়াল্টা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের রূপরেখা তৈরির জন্য ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন কত সালে হয়? 1944 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? 15। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ। স্নায়ুযুদ্ধের জনক বা মূল পুরুষ হিসেবে কাকে অভিহিত করা হয়? জোসেফ স্টালিন। স্নায়ুযুদ্ধের ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য ঘটনা কোনটা? বার্লিন অবরোধ। বিখ্যাত ফাল্টুন বক্তৃতা কে প্রদান করেন? উইনস্টন চার্চিল। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো কত সালে প্রতিষ্ঠা হয়? 1949 সালে। ঠিক আছে, এটা 4ই এপ্রিল প্রতিষ্ঠা হয়। এটা ছিল যে তোমার পশ্চিমারা যারা ইউরোপীয়, হ্যাঁ, পশ্চিমাদের একটা কি সামরিক জোট, ঠিক আছে, সামরিক জোট করা। তো এটা আমাদের কোর্স, হ্যাঁ, তোমরা যারা সিইউ, ডিইউ, আরইউ এবং অল ইউনিভার্সিটিতে A to Z আর কোথাও পড়তে হবে না ভাই, ঠিক আছে, ক্লাস, পিডিএফ, সলভিং ক্লাস, সাজেশন শিট A to Z সব কিছু
মাত্র 2000 টাকা দিয়ে, ঠিক আছে। কিন্তু যারা প্রথম 1000 জন থাকবা তাদের জন্য 570 টাকা, ঠিক আছে। প্রায় আমাদের 300 প্লাস, হ্যাঁ 350 প্রায় 400-র মতো হয়ে গেছে স্টুডেন্ট। তোমরা যারা অফারটা চাচ্ছ তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী হতে পারবা, কিন্তু তখন 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এখন মাত্র 570 টাকা দিয়ে, দেখো 570 টাকা দিয়ে তোমার একটা পিডিএফ এর গ্রুপে ঢুকলো 570 টাকা, ঠিক না। কিন্তু তুমি এখন যদি 570 টাকা দিয়ে ঢুকে যাও তাহলে তোমার A to Z আর কোথাও পড়তে হবে না ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। বরঞ্চ তোমার চিটাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির যারা অভিজ্ঞ কতগুলা বড় ভাই আছে তারা তোমাদের ক্লাস নিবে, আমি তো আসি, এবং অন্যান্যরা ক্লাস নিবে। তো যারা এনরোল করতে চাও তাড়াতাড়ি আমাদের নাম্বারে যোগাযোগ করবা। তারপর নেটোর সদর দপ্তর বর্তমানে কোথায় অবস্থিত বলতো? বেলজিয়ামের ব্রাসেলস। স্নায়ুযুদ্ধ চলাকালীন ভিয়েতনাম কোন অক্ষরেখা বরাবর দুই ভাগে বিভক্ত ছিল বলতো? 17 ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা, এটা একটু মাথায় রাখবা। বিভক্ত ভিয়েতনামের দক্ষিণ ভিয়েতনাম কার নিয়ন্ত্রণে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। আর উত্তর ভিয়েতনাম সোভিয়েত ইউনিয়নের। রাশিয়া কত সালে বার্লিন প্রাচীর নির্মাণ করেছিলেন? 1961 সালে, হ্যাঁ 1961 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন এবং বিলুপ্তি ঘটে কত সালে? 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? 15টি। পেরেস্ত্রোইকা এবং গ্লাসনস্ত সংস্কার নীতির প্রবর্তক কে? দেখো তো, মিখাইল গর্বাচেভ। রাশিয়া কত তারিখে একক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? 1991 সালের 25শে ডিসেম্বর। বিশ্বে বাল্টিক রাষ্ট্র কয়টি? 3টি, ঠিক আছে। 3টি কি কি? এই তো, লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য প্রায় কত বছর কারাগারে ছিলেন? প্রায় 27 বছর। নেলসন ম্যান্ডেলাকে তার গোত্রের মানুষজন ভালোবেসে কি নামে ডাকতেন? কি নামে ডাকতো? তোমার মাদিবা নামে ডাকতো। আই হ্যাভ এ ড্রিম বিখ্যাত ভাষণটি কার? মার্টিন লুথার কিং জুনিয়র। আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং কত সালে জন্মগ্রহণ করেন? 1929 সালে। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতার জন্য নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান বলতো? 1991 সালে। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতার জন্য নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পায় বলতো? 1993 সালে, হ্যাঁ 1993 সালে। উত্তর মাসা অন্তরীপ কোন মহাদেশের তীরে অবস্থিত? একটু দেখো তো, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ অধিবাসীদের কি নামে ডাকা হতো? বুর্জুয়া। মহাত্মা গান্ধী সর্বপ্রথম কোথায় বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু করেন? দক্ষিণ আফ্রিকায়, হ্যাঁ দক্ষিণ আফ্রিকায়। আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র কোন নেতার আদর্শ অনুসরণ করতেন? মহাত্মা গান্ধী। মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকার কোন শহরে জন্মগ্রহণ করেন? আটলান্টা। লং ওয়াক টু ফ্রিডম সংগ্রামের সফল নায়ক নেলসন ম্যান্ডেলা কত বছর কারাবরণ করেন? 27 বছর। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে কত সালে দায়িত্ব গ্রহণ করেন? 1994 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কোন অঞ্চলের রাষ্ট্রগুলো গঠিত হয়েছিল? দেখো তো, মধ্য এশিয়ার, হ্যাঁ কাজাখস্তান, উজবেকিস্তান, এগুলো আর কি। এই তো কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ঠিক আছে। বার্লিন দেয়ালের পতন কত তারিখে ঘটে বলতো? 1989 সালের 9 ডিসেম্বর। জার্মানি একত্রীকরণের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির নাম কি? 2+4 চুক্তি। জেনেভা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। ইউরোপীয় সমাজতন্ত্রের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? রবার্ট ওয়েন। মার্তভ এবং প্লেগানভ কোন দলের নেতা ছিল? মেনশেভিক। রাশিয়ায় ভূমিদাস উচ্ছেদ আইন কত সালে পাশ করা হয়? 1861 সালে। জাপান কত তারিখে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? 1941 সালের 7 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির সদস্য রাষ্ট্র কোনটা? দেখো তো কোনটা? জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি এর প্রধান দেশ কোনটা ছিল? দেখো তো, আমেরিকা। আর কারা কারা ছিল? এখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারপর সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং চীন। ইতালির ফেসিবাদী নেতা মুসোলিনির উপাধি কি ছিল? দেখি বলো তো। ডুচে, হ্যাঁ আছে ডুচে, অর্থাৎ প্রধান নেতা। হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কি ছিল? লিটল বয়। স্নায়ুযুদ্ধ চলাকালীন কোন দেশ সামরিক জোট নেটো গঠন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। স্পিনিং জেনি কত সালে আবিষ্কার হয়? 1764 সালে। জেমস ওয়াট কত সালে বাষ্পীয় ইঞ্জিন উন্নত করেন? 1769 সালে। তাহলে দেখো, বাষ্পীয় ইঞ্জিন তাহলে কে উন্নত করে? জেমস ওয়াট।
বার্লিন প্রাচীর নির্মাণের প্রধান উদ্যোক্তা কে ছিল? ক্রুশেভ। পোল্যান্ড কত সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়? 2004 সালে। 2+4 চুক্তিতে স্বাক্ষরকারী 4টি বৃহৎ রাষ্ট্র কোনগুলো? একটু দেখো কোনটা কোনটা। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স। লিথুনিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়াকে ভল্টিক রাষ্ট্র বলা হয় কেন? কারণ এখানে বাল্টিক সাগর আছে। গ্রিকরা যেমন প্রকৃতিগতভাবে স্বাধীন, তেমনি বন্যরা স্বাভাবিকভাবে দাসত্বের জন্য উপযুক্ত। উক্তিটি কার? এরিস্টটলের। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কোন আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল? সাম্য এবং বর্ণ বৈষম্য বিরোধী। মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন কোন ঘটনার মাধ্যমে প্রবল হয়? বাসের মধ্যে একটা কৃষ্ণাঙ্গ মহিলা বসছিল, তো ও কি করছে, একটা সাদা মানুষ অর্থাৎ শ্বেতাঙ্গকে সিট ছেড়ে দেয়নি, সেটা থেকে একটা আন্দোলন হয়েছিল। আর ওই আন্দোলনের মধ্যে মার্টিন লুথার কিংও কি করছিল, সমর্থন করছিল। এরপর এটা আসলে প্রবল হয়েছিল আর কি। এই তো এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তোমরা পিডিএফটা কালেক্ট করে দেখে নিবা, ঠিক আছে। এই তো আমাদের কোর্স, এটা অনেকবারই বলা হয়েছে। দেখো তাহলে কি 2000 টাকায় কোর্স মাত্র 570 টাকা দিয়ে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, যাতে কি তোমরা অফারটা পাও, ঠিক আছে। আর ওইখানে A to Z আর কোথাও পড়তে হবে না ইনশাল্লাহ। ফরাসি সাম্য ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটের অন্তর্ভুক্ত কারা ছিল? বলো। কৃষক, বর্জুয়া এবং শ্রমিকরা ছিল। আর ফার্স্টে কারা ছিল? যাজক। সেকেন্ডে কারা ছিল? অভিজাত। এবং তৃতীয়তে ছিল কি? সাধারণ জনগণ। এপ্রিল থিসিস দলিলের রচয়িতা কে? লেনিন। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন সংস্থার ব্যর্থতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত হয়? সেটা কি? লিগ অফ নেশন। জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। স্নায়ুযুদ্ধ চলাকালীন আমেরিকার মূল লক্ষ্য কী ছিল? দেখি কী ছিল বলো তো তোমার? সমাজতন্ত্র বিস্তার রোধ করা। ফ্রান্সে জুলাই বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1830। নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের কোন বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠা হয়? বলতো। লুই বা বুরবো বংশের। রুশ বিপ্লবের সময় রাশিয়ার রাজধানীর নাম কি ছিল? সেন্ট পিটার্সবার্গ। লেনিন কত সালে মৃত্যুবরণ করেন? 1924 সাল। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কোন প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করেছিল? ম্যানহাটন প্রজেক্ট। জাতিসংঘের সনদে কতটি অনুচ্ছেদ রয়েছে? 111টি। স্নায়ুযুদ্ধ চলাকালীন ওয়ারস্প্যাক্ট কোন রাষ্ট্রজোট গঠন করেছিল? সোভিয়েত ইউনিয়নে। দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইড বলতে কি বোঝানো হতো? বর্ণবৈষম্য। নেলসন ম্যান্ডেলা কোন কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় বন্দী ছিলেন? বলতো। রুভেন দ্বীপ। আধুনিক তুরস্কের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? মুস্তফা কামাল আতাতুর্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে কোন নতুন রাষ্ট্রের জন্ম হয়? তুরস্ক। রুশ বিপ্লবের লাল ফৌজ এর প্রতিষ্ঠাতা কে? বলতো কে? এই তো, ট্রটস্কি। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়? 1933 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সর্বাধিনায়ক কে ছিল? স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? লন্ডন। গ্লাসনস্ত শব্দের অর্থ কী? খোলামেলা আলোচনা বা স্বচ্ছতা। ইউক্রেন কত সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে? 1991 সালে। চেচনিয়া কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত একটি অঞ্চল? রাশিয়া। টেনিস কোর্টের শপথ এর মূল লক্ষ্য কী ছিল? সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকা, ঠিক আছে। এটা দেখো, এটা ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিছি। তোমার 1989 সালে ফরাসি বিপ্লবের সময় তৃতীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধি ছিল তারা এটা বলছিল যে না, আমরা টেনিস কোর্টেই থাকবো যতক্ষণ না পর্যন্ত সংবিধানটা গঠন করা হয়, ঠিক আছে। এটি ফরাসি বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের শক্তি প্রকাশ পায়। স্পিরিট অফ লস গ্রন্থে মন্টেস্কু সরকারের কয়টি বিভাগের কথা বলেছেন? 3টি বিভাগ, ঠিক আছে। 3টি বিভাগ কি কি? আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থমন্ত্রী কে ছিল? ছিল যে নেকার। শিল্প বিপ্লব শব্দটিকে কে বিশ্বব্যাপী পরিচিত করেছিল? অ্যার্নল্ড টয়েনবি। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত নতুন ধরনের অস্ত্র কোনটি? বিষাক্ত গ্যাস এবং ট্যাঙ্ক। ইউরোপে শিল্প বিপ্লবের ফলে কোন নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব হয়? মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণী। কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? ইংল্যান্ডে। কত? 1800 শতকে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করে?
জেরোম অ্যাডলফ ব্ল্যাঙ্কি। শিল্প বিপ্লবের আর্থসামাজিক ধারণা ব্যাপকভাবে কে উপস্থাপন করেন? অ্যার্নল্ড টয়েনবি। জন কে পেশায় কি ছিল? জন কে ছিল যে তাঁতি। দেখি, হ্যাঁ, তাঁতি, ঠিক আছে। উনি ফ্লাইং শাটল আবিষ্কার করেছিল, ঠিক আছে। উড়ন্ত মাকু কত সালে আবিষ্কার করা হয়, অর্থাৎ ফ্লাইং শাটল, ঠিক আছে? 1933 সালে। সুতা কাটার যন্ত্র অথবা স্পিনিং জেনি কত সালে আবিষ্কার হয়? 1764 সালে। স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? জেমস হারগ্রিভস। জেমস ওয়াট কত সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে? 1769 সালে। ইংল্যান্ডে প্রথম স্টিমার নির্মিত হয় কত সালে? 1822 সালে। যন্ত্রচালিত রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? জর্জ স্টিফেনসন। স্টিফেনসন কত সালে রেল ইঞ্জিন আবিষ্কার করেন? 1825 সালে। মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন? নেপোলিয়ন। 1657 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিসে পরিণত হয়? বলতো কিসে পরিণত হয়? বেসামরিক বাণিজ্য এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠানে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি? 10টি। আর স্থায়ী 5টি, টোটাল 15। কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ভাবধারার প্রথম দীর্ঘমেয়াদী প্রয়োগ ঘটে কোন দেশে? রাশিয়াতে।